ওই দেখো আমার শাশুড়ি, ওই দেখো বউ। চল এখন ভিডিওটা দেখ। মরে গেলে সব শেষ, তাই যাই জীবনে হয়ে যাক না কেন আমি সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করি। আমার শ্বশুর শাশুড়ি হোক বা পরিবার হোক বা যে কেউ হোক, আমার সামনে কেউ আসলে সে দুঃখ ভুলে যাবে ভাই, তার যাই হয়ে যাক না কেন। আর সেরকম হাসি খুশি নিয়েই আমি শিলিগুড়িতে যাচ্ছি একটা বিগেস্ট প্রজেক্টের শুটিং এর জন্য। শুটিংটা আগুন হয়েছে, আমার জীবনে এখনো পর্যন্ত সব থেকে বেস্ট কোয়ালিটির শুটিং হয়েছে। শুটিং করে বাড়িতে এসেছি, কিন্তু বাড়িতে এসে দেখি অ্যাঞ্জেল অসুস্থ। তাই সঙ্গে সঙ্গে অ্যাঞ্জেলকে ডক্টরের কাছে আমি নিয়ে যাচ্ছি। তাকেও ঘুমাচ্ছে, এমন ভেবো না যে ও সিরিয়াস। আর আজকের এই ভিডিওতে আমি প্রথমে বললাম আমি সবসময় হাসি খুশি থাকি, এবং আমি এটাও বলে রাখছি বস, যদি আমি জানি 2 মাস পরে আমি মারা যাব, আমি হাসি খুশি থাকবো। কারণ আমি জানি মৃত্যু তো অনিবার্য ভাই, কেউ আটকাতে পারবে না। বরং আমরা যদি দুঃখে থাকি আমাদের আরো মৃত্যুটা হয়তো এগিয়ে আসবে। আমি এরকম মনোবলের ছেলে, আর এই মনোবলটা আমি আমার টিম থেকে শুরু করে যারা সামনে আসে তাদেরকে দিই। এইরকম মনোভাবের ছেলেটাও দুর্বল হয়ে যায়, মানে আমার কথা বলছি, আমি শুধু একটা কারণে জীবনে দুর্বল হই। কত বিপদ আসে আসুক, আমি দুর্বল হই না। আমি দুর্বল হই শুধু একটা কারণে, যখন আমার পরিবারের কেউ অসুস্থ হয়। তাই সবসময় দেখবে আমি আমার মা বাবা বলো পরিবারের যে কেউ অসুস্থ হয়ে গেলে আমি ট্রিটমেন্টের কোনো খামখেয়ালি রাখি না। ইভেন ঠাকুমা অসুস্থ আমি কোনো ভিডিওতে নেই না। কোচবিহারের শুভম হসপিটালে মাসে 2 বার করে নিয়ে যাই, ঠাকুমাকে সুস্থ করতে হবে। কিন্তু এবার অসুস্থ অ্যাঞ্জেল প্রিয়া, কিন্তু বিশ্বাস করে অ্যাঞ্জেল প্রিয়া আমার জীবনের সব থেকে বড় শক্তি, আমার বিপদের সব থেকে বড় বন্ধু। তাই বলে আমি অ্যাঞ্জেল প্রিয়ার জন্য ভাই ভিডিও সবকিছু ছেড়ে দিই। যেমন বিয়ের সময় তোমার দেখেছো আমি ভিডিও চাইনি, আমি রোজ ভিডিও ছাড়ি। এবার অ্যাঞ্জেল প্রিয়ার সমস্যা, তারপরেও আমাকে ভিডিওর কাজ করতে হচ্ছে, কারণ আমি কথা দিয়েছি 15 জুলাই আমার একটা গান আসবে। কথা দিয়েছি যেহেতু তোমাদের, আমাকে করতে হচ্ছে। তোমরা একটু শুটিং এর সেট আপ গুলো দেখো, যারা বোঝো শুটিং সম্বন্ধে তারা বুঝতে পারবে যে কত বড় এক্সপেকটেশন বা কত বড় এটা একটা শুটিং। আমাদের জন্য অনেক বড়, আমরা তো টলিউড বা বলিউডে হিরো নই। হ্যাঁ ঠিক এরকম একটা আয়োজনে বড় শুটিং করেছি, যেটা একটা বিশাল ভালো গানের। শুধু এটা নয় বন্ধু, অবাক করা বিষয় হচ্ছে আমার নিজের রিয়েল লাইভ স্টেজ শো হয়েছে। সেই স্টেজ শোতে রিয়েল ফ্যান বলবো না আমি, ফলোয়ার্স যারা আছে বা ভাই বন্ধু যারা আছে, তো তাদেরকে দিয়ে শুটিং করিয়েছি। মানে আমার অরিজিনাল লাইফ স্টোরি, মনে করো আমি স্টেজ শো করি তো সেটাই তুলে ধরেছি। আবার রিয়েল স্টেজ শো, রিয়েল অডিয়েন্স। মানে আমি নিজে এক্সাইটেড সেই সিনটা দেখার জন্য। আসলে আমার কোনো ভিডিওতে ভিউজ না আসলে আমি ঘুমাতে পারি না, পরের ভিডিওতে আমাকে ভিউজ আনতেই হবে। কিন্তু কিছু কিছু কাজ হয় সেগুলো নিজে স্যাটিসফাইড এর জন্য হয়, তার মধ্যে অন্যতম কাজ এটা। এই গানটা আমার জন্য আমার জীবনের সব থেকে বেস্ট গান। আমি যখন মনে হবে গান শুনবো তখন আমি এই গানটাই প্রথমে শুনবো। গানের নাম ভালোবেসেছি তোকে হৃদয় দিয়ে, একটা প্রমোশন। এটা একটা প্রিমিয়াম গেম, লিঙ্ক প্রথম কমেন্ট আছে, যাও। যাই হোক ভাই, গানটার জন্য অপেক্ষা করো, 15 জুলাই আসবে। ভালোবেসেছি তোকে হৃদয় দিয়ে, এই গানটা 15 জুলাই আসবে। এই গানটা হিট যদি নাও হয় না, তাও বিশ্বাস করো মন থেকে আমি খুশি হব যে আমি এরকম একটা কাজ দিতে পেরেছি। তোমাদের রিকোয়েস্ট করবো, আমার প্রিয় একটা কাজ এবার আসবে উজ্জ্বল ফিল্মে 15 জুলাই, তোমরা একবার দেখবে। আর আমি ব্লগটা চালু করেছি অ্যাঞ্জেল পিয়ার অসুস্থতা দিয়ে। আমি শুধু এইটুকুই বলবো, আমি হয়তো বেশি আপডেট দিতে পারবো না অন্য গানের মতো, কিন্তু বিশ্বাস করো তাই বলে এটা ভেবো না যে এই গানটাদের মধ্যে কোনো দুর্বল আছে। গানটা খাতরনাক আছে, একদম খাতরনাক আছে। আমি আপডেট হতে বেশি বা বেশি প্রমোট করতে পারবো না অ্যাঞ্জেল পিয়ার অসুস্থতার জন্য নেই, তবে আমি 15 জুলাই গানটা আপলোড করতেছি, এটা 100%। ভালোবেসেছি তোকে